হ্যাঁ চল, কিন্তু হলুদ পাখি, এই লোক দুটির কি হবে বলতো? এভাবে ওদের মৃতদেহটা ফেলে রেখে চলে যাব? হাজার হোক ওরা তো আমার রাজ্যেরই প্রজা, তাই না? মহারাজ, আশেপাশে তো আপনার অনেক প্রহরী রয়েছে, আর তাদেরকে বললেই তো মৃতদেহ দুটির একটা ব্যবস্থা ঠিকই করবে, তাই না? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। সত্যি হলুদ পাখি, তোর মাথায় অনেক বুদ্ধি। এখন চল আমরা রওনা দেই, আর পথে প্রহরীর সাথে দেখা করে ওদেরকে সবকিছু বলে দেব, কেমন? কি হলো, কি বলো বলো, তুমি চুপ করে গেলে কেন? শঙ্খিনী আর পঙ্খিনী যদি আলোর কাছে না থাকে, তাহলে ওরা এখন কোথায় আছে? নাগরানী, আলো যখন এখানে এসেছিল তখন শঙ্খিনী আর পঙ্খিনীকে আপনার খবর নিতে এই নাগলোকে পাঠিয়েছিল, কিন্তু শঙ্খিনী আর পঙ্খিনী ফিরতে কিছুটা দেরি করে ফেলেছিল। আর ততক্ষণে আলো আবার আশকাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেটা তো বুঝলাম, কিন্তু আলো যদি শঙ্খিনী আর পঙ্খিনীকে না নিয়ে গিয়ে থাকে, তাহলে শঙ্খিনী আর পঙ্খিনী কোথায় গেল? এতটা দিন পার হয়ে গেল, কিন্তু এখনো তো শঙ্খিনী আর পঙ্খিনী নাগলোকে ফিরে এলো না। নাগরানী, শঙ্খিনী আর পঙ্খিনী তো আলোকে খুব ভালোবাসে, আর তাই তো তারা দুজনে কিছুতে আলোকে ছেড়ে থাকতে চায় না। আর তাই তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছিল যে নিজেরাই কষ্ট করে হলেও ওই আশকাপ রাজ্যে আলোর কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি জানি ওরা দুজনে কখনোই কোনোভাবে আলোকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায় না। ওরা নিজেদের ক্ষতি করে ফেলবে, কিন্তু আলোর কোনো ক্ষতি কিছুতেই হতে দেবে না। হ্যাঁ নাগরানী, আপনি ঠিকই বলেছেন। এই জন্যই তো ওরা আশকাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করে ওই কালকুকরা এসে হাজির হয়, আর আলোকে দুর্বল করার জন্য ওর শক্তি প্রয়োগ করে শঙ্খিনী আর পঙ্খিনীকে নিয়ে এক গোপন আস্তানায় বন্দি করে ফেলে। আর তখন থেকে এখন পর্যন্ত শঙ্খিনী আর পঙ্খিনী ওদের হাতেই বন্দি রয়েছে। এইসব কি বলছো? কি জাদুগুলো আমাদের শঙ্খিনী আর পঙ্খিনীকেও আটকে রেখেছে, আর ওরা দুজনে এখন বন্দি অবস্থাতেই রয়েছে, আর আমরা এসবের কিছুই জানি না। হ্যাঁ নাগরানী, আমিও এইমাত্রই সবকিছু জানতে পারলাম, কিন্তু নাগরানী এখন তো কিছুই করার নেই, কারণ আপনি চাইলেও এই নাগলোকের বাইরে বের হতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে আমি ওদেরকে কিভাবে উদ্ধার করব? ওদিকে আলো সর্পরূপ ধরেই সবার চোখ ফাঁকি দিয়ে রাজপ্রাসাদে ঢুকে পড়ে, আর সে তার কক্ষে গিয়ে সর্পরূপ ছেড়ে সাধারণ রূপ ধারণ করে। যাক, অবশেষে আমি রাজপ্রাসাদে পৌঁছে যেতে পেরেছি। আর আজ যা হলো তাতে করে তো আসলেই খুব খারাপ হলো। আমি তো ওই বাঁশির সুরটা অনুসরণ করে ওইভাবে রাজপ্রাসাদের বাইরে গিয়ে একেবারেই ঠিক করিনি। ওই বাঁশিওয়ালাকে তো খুঁজে পেলামই না, উল্টে আরো অনেক বেশি বিপদে পড়ে গেলাম। আর ওই লোক দুটি তো আমাকে একেবারে নাজেহালি করে ফেলেছিল। তবে ওই সময়টা যদি আমি আমার শক্তি প্রয়োগ না করতাম, তাহলে তো ওরা আমাকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে ফেলতো, আর তখন তো আমার কিছুই করার থাকতো না। আর তবে আমি যদি সর্পরূপ ধারণ না করতাম আর ওই লোক দুটিকে দংশন না করতাম, তাহলে তো আমি আমার প্রাণটাকে বাঁচাতেই পারতাম না, আর নিজের বিপদ থেকে নিজেকে রক্ষাও করতে পারতাম না। এই জন্যই তো আমাকে এমনটা করতে হলো। তবে আমি সর্পরূপে থাকতেই তো মহারাজ আবার ওখানে চলে গেল, আর একটু হলেই তো মহারাজের হাতে ধরা পড়ে যেতাম, মহারাজের কাছে আমি মিথ্যেবাদী হয়ে যেতাম।
তবে হলুদ পাখি হয়তো সাথে করে মহারাজকে বাইরে নিয়ে গেছেন, কারণ কারণ একমাত্র আমি যে রাজপ্রাসাদে ছিলাম না এটা শুধু হলুদ পাখিরই জানার কথা। তবে আমি এটা বুঝতে পারছিলাম যে মহারাজ আমি প্রাসাদে নেই দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছিল, আর তাই তো সে আমাকে খুঁজতে গিয়েছিল। যাই হোক, এখন আমাকে এমন কিছু করতে হবে যেন মহারাজ বুঝতে পারে আমি অনেকটা সময় আগে এসেছি এই রাজপ্রাসাদে, আর এখন আমাকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে হবে। কারণ মহারাজ যদি দেখে যে আমি ঘুমিয়ে আছি তখন অন্তত আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। আর এখন যদি মহারাজ আমাকে সব প্রশ্ন করে তাহলে আমি তার উত্তর দিতে পারবো না, কারণ আমার শরীরের মধ্যে যে ভালো লাগছে না। আর এখন যদি জিজ্ঞাসা না করে পরে জিজ্ঞাসা করে তখন না চিন্তা ভাবনা করে মহারাজকে যাই হোক একটা বলে দেব। না না, এখন বরং আমি একটু ঘুমিয়ে পড়ি। এ কথা বলে আলো বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তখনই হলুদ পাখি আর রাজা প্রতাপ সিংহ আলোর কক্ষে এসে হাজির হয়। আর সেখানে এসে সে দেখতে পায় যে আলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আলো, এই তো একটু আগে তাহলে রাজপ্রাসাদে এলো, আর এইটুকু সময়ের মধ্যে আলো আবার ঘুমিয়ে গেল। হয়তো বা মহারাজ আলোকে প্রশ্ন করতে পারে, এই জন্য আলো ঘুমের ভাব করছে, না হলে এত তাড়াতাড়ি তো আলোর ঘুমিয়ে যাওয়ার কথা নয়। ভালোই হয়েছে, আমি বরং এখান থেকে মহারাজকে যে কোনো ভাবে নিয়ে যাই। এই তো হলুদ পাখি, তোর কথাই ঠিক হয়েছে। আলো তো ঠিকই রাজপ্রাসাদে ফিরে এসেছে। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে রাজপ্রাসাদে ফিরে হয়তো আলোকে দেখতে পাবো না, কিন্তু না, আলোকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আলো তো এখন ঘুমিয়ে পড়েছে। মহারাজ, আলো তো এখন ঘুমাচ্ছে, আর আমার মনে হয় আলোকে এখন ডাকার কোনো দরকার নেই, ও কিছুক্ষণ ঘুমাক। কিন্তু হলুদ পাখি, আলো তো রাজপ্রাসাদে ছিল না, আর তাই তো ওকে জিজ্ঞেস করতে হবে, আর তাই তো আমাকে জানতে হবে যে আলো এতক্ষণ কোথায় ছিল। আর এসব কিছুর উত্তর তো আমার আলোর কাছ থেকেই নিতে হবে, তাই না? মহারাজ, সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না, কাল সকাল হলেই বরং আপনি আলোকে জিজ্ঞাসা করবেন। আর এখন আলো একটু বিশ্রাম করুক, আর ওকে ডেকে শুধু শুধু কষ্ট দেবেন না মহারাজ। ঠিক আছে হলুদ পাখি, তুই যখন বলছিস তাহলে সেটাই হবে। আমি কাল সকালেই বরং আলোকে সবকিছু জিজ্ঞাসা করে নেব। আর এমনিতেই তো রাত পোহাতে খুব বেশি দেরি নেই, আর এর মধ্যে আমিও একটু বিশ্রাম করে নেই। এ কথা বলে রাজা প্রতাপ সিংহ আলোর কক্ষ থেকে বেরিয়ে যায়। তাহলে মহারাজ আমার কথা শুনেছেন, ভালোই হলো। আমি একটু আলো একটু বিশ্রাম করুক, তারপর আমি আলোর সাথে কথা বলবো। যাই, আমি আমার কক্ষে যাই বরং। এ কথা বলে হলুদ পাখিও সেখান থেকে চলে যায়। ওদিকে জাদু সম্রাট কালগোখরার এরকম আচরণে কিছু একটা সন্দেহ করতে থাকে। সেদিন ওইভাবে কালগোখরা আমার আস্তানা থেকে চলে গেল, আর এর মধ্যেই এতটা সময় পেরিয়ে গেল, কিন্তু কই এখন পর্যন্ত তো কালগোখরা আমার সাথে দেখা করতে এলো না। তার মানে কি কালগোখরা এখন আমার কাছে আসতে চায় না? ওর কি আমার সাথে দেখা করার আর কোনো প্রয়োজন নেই? না না, সেটাই বা কি করে হতে পারে? আমি তো ওই কালগোখরা যখন যেটা বলেছে তখন আমি তার মনের আশা পূরণ করার চেষ্টা করেছি। আমি আমার নিজের শক্তি প্রয়োগ করেছি, আর সব থেকে বড় কথা হলো ওই কালগোখরার সব শক্তি তো আলো ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমি নিজের দায়িত্ব নিয়ে ওই কালগোখরার শক্তি ফিরিয়ে দিয়েছি। আর আজ এত কিছু পাওয়ার পর আমার সাথে ও কি করে বিশ্বাসঘাতকতা করবে? যদি সেটাই কালগোখরা করে তাহলে কালগোখরাকেও আমি শাস্তি দেব। আর যদি দেখি ও কোনো কারণে নিজের স্বার্থের জন্য এমনটা করছে তাহলে তো ও কিছুতেই আমার হাত থেকে পার পাবে না। ওকে আমি খুব কঠিন শাস্তি দেব। যাই হোক, এখন আগে থেকে এত ভেবে কি হবে?
কালই আমি একবার ওই কাল গোকরাকে আমার কাছে ডেকে পাঠাবো। তারপর আমি নিজেই কাল গোকরার সাথে কথা বলবো আর প্রশ্ন করব, দেখি তখন আমার প্রশ্নের কি জবাব দেয়। তারপর আমি সিদ্ধান্ত নেব যে ঠিক কি করতে হবে আমাকে। ওদিকে অশুভ আয়না অদৃশ্য হয়ে যায়, কারণ সে আশকাপ রাজ্যের মধ্যে থেকে শক্তিশালী অশুভ শক্তির খোঁজ করতে বের হয়। যা, আজ আবার তো আমি অশুভ আয়নাকে এখান থেকে ওই আশকাপ রাজ্যে অশুভ শক্তির খোঁজে পাঠিয়ে দিয়েছি। আর ও একবার যখন কিছুটা খোঁজ জানতে পেরেছে, তখন পুরো খোঁজও জানতে পারবে। আর আমি তো নিজেই জানি যে ওই আশকাপ রাজ্যে প্রবেশ করাটা এতটা সহজ হবে না। সহজ হবে কি, ওই আশকাপ রাজ্যের বাইরে অশুভ শক্তি কোনোভাবেই প্রবেশ করতে পারে না। আর আমি জানি অশুভ আয়নাকে যখন একবার বলেছি, ও ঠিকই একটা না একটা উপায় বের করে ফেলবে। এখন শুধুমাত্র অশুভ আয়নার কাজ সম্পূর্ণ করে ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আলো, তুই কেই ভেবেছিলি? আলো, তুই ওই রাজপ্রাসাদে থাকবি আর নিরাপদে থাকবি, তাই না? তবে এটা তো আমি কিছুতেই হতে দেব না। আমি ওই আশকাপ রাজ্যের ভেতরে অশুভ শক্তি দিয়ে তোকে আমি ঠিক শেষ করে দেব, আর তোকে আমার এই রাজ্যে ফিরিয়ে আনবো। আর তখন তুই নিজে চলে আসতে বাধ্য হবি। আর তখন তোর কিছু করার থাকবে না। আলো, কিছু করার থাকবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা খোঁজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।